পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সেই জন্য আমাদের যেই দলই ক্ষমতায় থাকে আমাদেরকে সঠিক মূল্যায়ন করে না। আমরা মরার আগে মরে যাই। আজকে আপনাদের একটা সুযোগ, সেই সুযোগ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনীতি। এই দলের যেহেতু আমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমি তো আপনাদের প্রতিনিধি, তাহলে দল যাতে আমাকে মূল্যায়ন করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন। আমাকে একটি মাত্র নাম্বার দিয়েছিলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, পটুয়াখালীতে জনাব শাহাবুদ্দিন। আমি চেষ্টা করেছি সেই দুঃসময় তার সাথে যোগাযোগ করতে। তিনি যোগাযোগ এবং চেষ্টা উভয় অব্যাহত রেখেছিলেন। তিনি রিটায়ার্ড, তার সুস্বাস্থ্য কামনা করছি। বন্ধুগণ, আপনারা বিভিন্ন দাবি দেওয়া অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সামনে হাজির করেছেন। আমি শিক্ষক হিসেবে লজ্জিত হয়েছি, কারণ ইতিহাসের সাথে আমাদের অনেকের সম্পর্ক নাই। আপনারা নিশ্চয়ই জানেন এদেশের উন্নয়নের রূপকার বাংলাদেশের শিক্ষক সমাজের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, ইতিহাসের রাখাল রাজা বাংলা মায়ের আদরের সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে প্রথম মর্যাদা দিয়েছে এবং 50 ভাগ দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন বেগম খালেদা জিয়া আমাদের অবসর দিয়েছেন আন্ডার লিডারশিপ অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আমাদের নেত্রী, যিনি 17 বছর নির্যাতন নিপীড়ন, সন্তানকে 10 তলা থেকে ফেলে দিয়েছে, ব্যাকবোন ভেঙে দিয়েছে, সন্তানের সামনে দাঁড়িয়ে বলেছে দেশ ত্যাগ করুন, ভালো থাকবেন। তিনি বলেছেন এদেশের মাটি স্বাধীনতার ঘোষক আমার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদেশের মাটি আর মানুষ ছেড়ে আমি কখনোই যাব না। আমাকে মৃত্যুবরণ করতে হলে এ দেশেই করতে হবে। সেই নেত্রী ওয়াদা দিয়েছে সেলিম ভূঁইয়ার সামনে, বিএনপি ক্ষমতায় গেলে আমাদের চাকরি জাতীয়করণ করা হবে, ঠিক কিনা? দাবি হলো একটি, আমি জাদুর বাক্সটা বের করছি। এই জাদুর বাক্স 31 দফা ছাত্র রাজনীতি আমিও করেছি। আমার শরীরে এখনো পা হতে মাথা পর্যন্ত অনেক দাগ হয়েছে। জেলখানা আমার ঠিকানা ছিল, 17 বছরে রেস্ট দিয়েছি জেলখানায়। চাকরি কিন্তু আমাকে সরাতে পারেনি। এত সোজা নয় আমাদের সমস্যা, আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি না।